নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তনুশ্রী আর তোমরা দেখছো তনুশ্রীস ওয়ার্ল্ড। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো সকালে এমন কিছু টিফিন বানাবো আজকে ভাবলাম, যেটা খুব সাধারণ এবং সময়ও খুব একটা বেশি লাগবে না, আবার খেতেও বেশ ভালো লাগবে। তাই আজ ডিম টোস্টই করে নিচ্ছি। তবে আমরা টিফিনে বেশিরভাগ দিনই কিন্তু ব্রাউন ব্রেড খাই। তবে ডিম টোস্ট সবসময়ই আমার এই কোয়ার্টার ব্রেডেই খেতে বেশি ভালো লাগে। এমনকি আমার দুই মেয়েরও কিন্তু এটাই পছন্দ। বিশেষ করে কোয়ার্টার ব্রেডের এই যে সামনের অংশটা থাকে একটু কড়া, সেটা খেতে আমার তো ভীষণভাবেই ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে ব্রেডগুলোকে একটু কেটে নিচ্ছি, মানে দুই ভাগে আর কি। তারপর একটুখানি ডিম ফেটিয়ে নেব, আর ওর মধ্যে দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর সামান্য নুন। ব্যাস, এই হয়ে গেল সামান্য উপকরণ দিয়ে একটা সুন্দর টিফিন, যেটা খেলে কিন্তু মনটাও ভালো লাগে আর বেশ হেলদিও। তো যাই হোক, চলো এখন এই যে ডিমটা ফেটিয়ে নিয়েছি, তারপরে এই যে ফ্রাইং প্যানে একটুখানি তেল দিয়ে ওর মধ্যেই করে নেব। খুব সাধারণ কাজ, সময়ও খুব বেশি লাগে না, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের গৃহিণীদের কি বলতো, সারা দিন এই সকালের টিফিন, দুপুরের রান্না, তারপর এই যে চা, এই ওই সংসারের যাবতীয় রান্নাঘরেই যেন অর্ধেক সময় কেটে যায়। তো যাই হোক, এই প্রসঙ্গে একটা আমি কথা বলি। আমার এক বন্ধু তাপসী ঘোষ, তুমি বারবার আমাকে লিখেছো যে ফ্রাইং প্যানে বা ননস্টিকটা আমার চেঞ্জ করতে। কিন্তু আমি যতদূর জানি হচ্ছে, যেগুলো ব্র্যান্ডেড আর কি, এই হকিন্স প্রেস্টিজ যেগুলো হয়, সেইগুলোর ফ্রাইং প্যান বা ননস্টিকের জিনিসে খাওয়া কিন্তু খুব একটা ক্ষতিকারক নয়। এগুলো অনেকটাই নিরাপদ, যেটুকু আমার জানা আছে। লোকাল যে ননস্টিকগুলো হয় সেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি যেগুলো, সেইগুলো সবসময় একটা কোটিং থাকে এবং এগুলো হেলথের পক্ষে বেশ কিছুটা হলেও নিরাপদ কিন্তু। তো ওই জন্যই আমি ননস্টিকে রান্নাবান্না করি, কারণ আমি যেহেতু সব একা হাতেই সামলাই। তো এইগুলো না ধোয়া মাজার পক্ষে খুবই সহজ, আর সব থেকে বড় কথা, এতে কিন্তু তেলও খুব কম ইউজ করতে হয়। এমনি অ্যালুমিনিয়ামের কড়াইয়ে যেমন তেল একটু বেশি লাগে, কিন্তু ননস্টিকে রান্নাবান্না করলে তেল কিন্তু অনেকটা পরিমাণেই কম ব্যবহার করতে হয়। আর সব থেকে বড় কথা, মাজতেও অনেকখানি সুবিধা। যেহেতু আমি একাই সব কিছু করি, তার জন্যই কিন্তু এটা আমি আমার সুবিধার্থে ইউজ করি। তো যাই হোক, তুমি বারবার কমেন্টে লিখেছিলে, সে তুমি আমার ভালো ভেবেই লিখেছো। তো আমি যে যতটুকু জানি সেটাই তোমার সাথে শেয়ার করলাম। তো এই যে এখন ডিম টোস্ট রেডি হয়ে গেছে, আর খাবো হচ্ছে সস দিয়ে, মানে টমেটো সস। টমেটো সস দিয়ে ডিম টোস্ট খেতে কিন্তু আমাদের ভীষণভাবেই ভালো লাগে। তো এখন টিফিন নিয়ে চলে এসেছি, এখন তিনজনে বেশ বসে টিফিন খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে, এই যে 3 কাপ চা করে নিতে। কারণ টিফিন খাওয়ার পর এই 1 কাপ চা না খেলে টিফিনটাই যেন পরিপূর্ণ হয় না। আমার আর এক ভিউয়ার মল্লিকা সিং বোন, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি যে কড়াইটাতে রান্না করি সেটা কোন ব্র্যান্ডের। তো মল্লিকা, তোমার জন্যই বলছি, আমি যে কড়াইটা ইউজ করি সেটা হকিন্স কোম্পানির। আর এটা আমি গত 3.5 থেকে 4 বছর ইউজ করছি। আমি এটা ব্যবহার করে বেশ ভালোই কিন্তু উপকার পেয়েছি। তাই তোমরা অনেকেই যেহেতু জিজ্ঞাসা করো, তাই ভাবলাম আজকেই বলে দিই। কড়াইটার একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হলো রোজকার রান্নার জন্য কিন্তু বেশ কাজের। তাই আমার রান্নাঘরে এটা প্রায়ই তোমরা ব্যবহার করতে দেখতে থাকবে। আর যারা কড়াইটার লিঙ্কটা জানতে চাইছো, আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তবে এটা কিন্তু আমার নিজের ব্যবহারের অভিজ্ঞতা থেকেই বলছি, সবার পছন্দ এবং ব্যবহার একরকম নাও হতে পারে। আর মল্লিকা, তুমি জানতে চেয়েছিলে বলেই আজকে সবাইকেও জানিয়ে দিলাম। তো এই যে আমাদের চা রেডি হয়ে গেছে, দুধ চা করে নিয়েছি। এখন আমরা তিনজনে মিলে একটু বসে আড্ডা দিতে দিতে চাটা খাবো। একটু বসে চা না খেলে না একদম চা খেয়ে কিন্তু তৃপ্তি হয় না। আর দেখো, ছোটো মেয়ের এখনও টিফিন সারা হয়নি। অবশ্য কী বলতো, ও খুব স্লো স্লো খায়, আর আমার আর বড় মেয়ের খাওয়া খুব স্পিডে। তো যাই হোক, এই যে এখন চা খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। তো সকালের এই সময়টাতে একটু বসে গল্প করা, চা খাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু বেশ ভালো লাগে।
আর আজকে ভাবলাম সংসারের কাজকর্ম তো থাকবেই, তার পাশাপাশি নিজের জন্য একটু সময় বের করি। তাই আজকে একটু নিজের যত্ন নেব। কিভাবে নিজের যত্ন নেব সেটা এখনই বলছি না, আজকে যেটা করব সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো আগে এই ঘরটা একটুখানি গুছিয়ে নিই। বেডটা ভালো করে আগে গুছিয়ে নেব, বালিশগুলো একদম জায়গা মতো ঢুকিয়ে রাখবো। আর কালকে রাত্রে আমরা এই ঘরে শুয়েছিলাম, জানো তো এত বেশি গরম এই দুদিন ধরে পড়েছে, কোনো রকম হাওয়া চলাচল করছে না, তাই ভীষণভাবেই গরম লাগছিল। তো যেহেতু এই ঘরটায় আমাদের এসি আছে আর কি, তো সেক্ষেত্রে যেদিন হাওয়া চলাচল করে না সেদিন কিন্তু আমরা এসি রুমেই শুয়ে থাকি, যাতে করে আমাদের একটুখানি ঘুমটা আর কি আরামদায়ক হয়। তো যাই হোক, এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। তোমরা সকলেই জানো যে আমি বেডের উপরে বিছানাপত্র রাখা একদমই পছন্দ করি না। বেডটা যত খালি রাখবো তত যেন ঘর বাড়ি দেখতে কিন্তু বেশি সুন্দর আর গোছানো মনে হয়, আর রুমটাও কিন্তু অনেক বেশি বড় মনে হয়। আর এই যে দেখো, মেয়ে সকালে টিউশন পড়ে এসেছিল, তো এই যে এখানে নিজের জামা প্যান্টটাও খুলে ছেড়ে রেখে দিয়েছে, সেটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তো আগে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকের নিজের যত্নের পর্বটাও শুরু করব। আমি একটা জিনিস মনে করি যে ঘর পুরোপুরি পরিষ্কার করার আগেই যদি বেডটা সুন্দর করে গোছানো থাকে আর জামা কাপড়গুলো ঠিকঠাক জায়গায় রাখা থাকে, তাহলে কিন্তু ঘরটা এমনিতেই অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর লাগে। অনেক সময় আমাদের হাতে হয়তো পুরো ঘর পরিষ্কার করার মতো সময় থাকে না, তখন আমি প্রথমে বেডটা গুছিয়ে নিই আর এদিক ওদিক পড়ে থাকা জামা কাপড়গুলো তুলে ঠিক জায়গায় রেখে দিই। দেখবে কয়েক মিনিটের মধ্যেই ঘরের চেহারাটাই যেন বদলে যায়। তো আজকে আমি বাড়িতেই একটু নিজের যত্ন নিচ্ছি। হেয়ারের জন্য আজকে যে জিনিসগুলো ব্যবহার করছি সেগুলো নিয়েই তোমাদের সঙ্গে একটু চলো গল্প করি। আমি এখানে ব্যবহার করছি এই যে একটা স্পা ক্রিম, এর সঙ্গে ব্যবহার করছি বেয়ার অ্যানাটমির সিরাম, আর ভিটামিন ই এর জন্য ইভিয়ন 400 ক্যাপসুলও ব্যবহার করছি। অনেকেই হয়তো জানতে চাইবে আমি কি কি ব্যবহার করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এগুলো আমি আমার নিজের ব্যবহারের জন্য নিয়েছি এবং আমার চুলের যত্নের রুটিনে যেভাবে ব্যবহার করি সেভাবেই করছি। আসলে আমরা সারাদিন সংসারের কাজ করতে করতেই নিজেদের যত্ন নেওয়ার সময়ই পাই না, আবার অনেকে সময় পায় কিন্তু ইচ্ছে থাকে না। তো যাই হোক, যেহেতু স্পা ক্রিমটা খুব বেশি একটা ছিল না, আর আমার হেয়ারের তো অনেকটাই লেন্থ আছে তোমরা দেখেইছো, তার জন্য যেটুকু ছিল সবটুকুই লাগবে আর কি। তো ওই কৌটোটার মধ্যেই আমি কিছুটা ওই যে সিরাম দিয়ে দিলাম আর নেব দুটো ভিটামিন ইউ ক্যাপসুল, দিয়ে সবগুলো একসাথে সংমিশ্রণ করে নেব। তো কিন্তু আমার মনে হয় কি বলতো, নিজের জন্য একটু সময় বের করাও খুব দরকার। কারণ আমরা মেয়েরা অনেক সময় দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, এই প্রবাদটা আছে না, সেরকমই কিছুটা। যখন দেখবে চুল পড়ে যাবে, একদম স্কিনও নষ্ট হয়ে যাবে, তখন যত্ন নেওয়া শুরু করি। অবশ্য তখন যত্ন নিয়ে সেরকম কিন্তু কিছুই লাভ হয় না। তাই দাঁত থাকতেই দাঁতের মর্মও বোঝা উচিত, কারণ আমাদের চুলই হচ্ছে সৌন্দর্য মেয়েদের, তাই না বলো? আর এই যে এখানে বেয়ার অ্যানাটমিরই শ্যাম্পু আমি ইউজ করি, আর হেয়ার মাস্কও ওটাই ওই কোম্পানিরই ইউজ করি। আর এগুলো সবই কিন্তু আমি অনলাইনে মানে নাইকা থেকে কিনেছি, কারণ নাইকার প্রোডাক্ট আমার যেন মনে হয় কোনো ডুপ্লিসিটি থাকে না। তো যাই হোক, চুলটা ভালো করে শ্যাম্পু করে চলে এসেছি। নিজের জন্য একটু সময় বের করাও কিন্তু খুব দরকার। তার জন্য সব সময় পার্লারে যেতে হবে এমন নয়, বাড়িতেও নিজের মতো করে একটু যত্ন নেওয়াই যায়। আজকে যেমন আমার মেয়েই আমাকে একটু হেয়ার স্পা করে দেবে। মা মেয়ের এই সময়টা আমার কাছে খুব সুন্দর একটা মুহূর্ত। তো ছোটো মেয়ে যেহেতু আজকে বাড়িতে আছে, তাই ছোটো মেয়েই কিন্তু হেয়ার স্পাটা অ্যাপ্লাই করে দেবে। আর ও ভীষণভাবে এই কাজগুলো করতে পছন্দ করে, জানো তো। আমিও যখন ছোটোবেলায় থাকতাম তখন এটা ওটা মানে স্কিনের জন্য প্যাক গুলতাম আর মাকেও লেপে দিতাম, আর আমিও মুখে লেপে বসে থাকতাম, জানো তো। তো সেই পার্টটা এখন আমার ছোটো মেয়ে করে। সবাই তো আর সব কিছু পছন্দ করে না, বড় মেয়েও কিন্তু এসব এত কিছু পছন্দ করে না। ওই ছোটো মেয়ে ফেস প্যাক বলো বা হেয়ারের কোনো কিছু অ্যাপ্লাই করা বলো, ও কিন্তু এই জিনিসগুলো ভীষণভাবেই পছন্দ করে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ চুলটা এখনও অনেক ভাগে ভাগ করে নিয়েছে আর কি। তো একটু একটু করে লাগিয়ে দিচ্ছে আর সুন্দর করে অ্যাপ্লাই করে দিচ্ছে। আমার সকল ইউটিউব বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।
একজন ভালো প্রফেশনাল, মানে উইদাউট প্রফেশনাল বিউটিশিয়ান যাকে বলতে পারো, সে হচ্ছে এটা আমার ছোটো মেয়ে। ওকে স্কিন বলো, হেয়ারের বলো, যে কোনো কেয়ার খুব যত্ন সহকারে করে দেয়। ওনার ফিস হচ্ছে শুধু 1 প্লেট মোমো অথবা 1 প্লেট চাউমিন অথবা একটা এগ রোল দিলেই একদম বিউটিশিয়ান খুশি হয়ে যায়। তবে কোনো কোর্স করেনি, ঠিক আছে, সার্টিফিকেট নেই, উইদাউট কোর্স আর কি। কিন্তু ওর যা অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকেই বলছি। আমি অনেক দিন ধরে ওনার ট্রিটমেন্টে আছি আর কি, তাই তোমাদের বলছি যদি কারো প্রয়োজন হয় ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই, খুব যত্ন সহকারে করে দেবে। আর ওই যে বললাম, ওনার ফিসটা কিন্তু সবসময় মাথায় রাখবে, নাহলে কিন্তু ভালো করে কিছু কাজ করবে না। ওই ফিসটুকু পেলেই উনি সন্তুষ্ট। তো আপনার কোনো বক্তব্য আছে? না, নেই, বক্তব্য নেই। তো যাই হোক, উনি এখন ছোটোখাটো এই যে আমার মানে এই যে পার্মানেন্ট কাস্টমার আমি ওনার। আরেকজনও আছে কাস্টমার আমার বড় মেয়ে, কিন্তু সে এখন এমন পজিশনে আছে তাকে দেখানো যাবে না। তো চলো, রেজাল্ট তো পরে দেখতেই পাবে তোমরা। আমরা কেউ কাউকে চিনিও না, জানিও না, তারপরেও যে একজনের একটুখানি শুধু ভিডিও দেখে তাকে এতখানি সম্মান করা বা শ্রদ্ধা করা, সত্যি অনেক বড় মনের পরিচয় ছাড়া কিন্তু এটা হতে পারে না। তাই তোমাকে আমি বোন বলবো না দিদি বলবো বুঝতে পারছি না, তোমাকেও আমার মন থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা। অনেক ভালো থেকো তুমি, সুস্থ থেকো, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। এই জায়গাটায় আমার কাছে ইউটিউবের সবচেয়ে সুন্দর ব্যাপার, সত্যি আমাদের দূরত্ব কখনো ভালোবাসার বাধা হতে পারে না। ইউটিউব আমার কাছে শুধু একটা প্ল্যাটফর্ম নয়, এটা এমন একটা জায়গা যেখানে মানুষের সঙ্গে মানুষের একটা অদৃশ্য সম্পর্ক তৈরি হয়। তোমরা আমার ভিডিও দেখো, আমার কথা শোনো, আমার সঙ্গে হাসো, কখনো আমার মন খারাপের কথাও শোনো। আবার আমি হয়তো তোমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনিও না, কিন্তু ধীরে ধীরে একটা আপন সম্পর্ক তৈরি হয়ে যায়। আগের দিনই একটি ভিডিওতে আমি ভয়েস দিতে দিতে আমার গলাটা অনেকখানি ভারী হয়ে এসেছিল, সেটাও কিন্তু এক বোন বেশ বুঝতে পেরেছে এবং আমাকে কমেন্টেও লিখেছে যে দিদি ভাই, তুমি কথা বলতে বলতে তোমার যে গলাটা ভারী হয়ে গেছে আমি কিন্তু বুঝতে পেরেছি। যাই হোক, তার নাম এখন আমি মনে করতে পারছি না। আর এই যে সম্পর্ক, সে শুধু আমাদের নিজের দেশ বা নিজের শহরের মধ্যেই সীমাবদ্ধ নয়, সেটা তো কখনো ভাবিনি। ইউএসএ থেকে একটা বোন যখন আমাকে এত সুন্দরভাবে ভালোবাসা আর শ্রদ্ধার কথা জানালো, তখন আমার সত্যিই মনে হলো দূরত্ব আসলে ভালোবাসাকে আটকাতে পারে না। হয়তো উনি আমার কাছ থেকে অনেক হাজার কিলোমিটার দূরে আছে, কিন্তু একটা সুন্দর কমেন্টের মাধ্যমে উনি যেন আমার একেবারে কাছে এসে দাঁড়িয়েছেন এবং আমার অন্তরে জায়গা করে নিয়েছেন। এমন এমন মানুষ আছে জানো তো, আমাদের চারপাশে বা অনেক চেনা মানুষও আছে যারা কিন্তু কোনোভাবেই উৎসাহ দেয় না, আবার আমি যে এই কাজটা করছি তার জন্য একটা লাইক বা কমেন্টও কিন্তু কপালে জোটে না। কিন্তু একটা অপরিচিত মানুষ যখন এতখানি উৎসাহ দেয়, তখন অনেকখানি আমি অনুপ্রাণিত হই এবং নিজেকেও নিজের গর্ববোধ হয় যে আমিই বোধহয় পারবো অনেক মানুষের মনে জায়গা করে নিতে। আরেকটা কথা যেটা তোমাদের না বললেই নয়, সেটা হলো আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদের কাছে একটা ভালো কমেন্টের মূল্য কিন্তু অনেক বেশি। অনেক সময় একটা ভিডিও বানাতে আমাদের অনেক সময় যায়, কখনো ভালো লাগে, কখনো মনে হয় ভিডিওটা ঠিকঠাক হলো কি না, কখনো আবার নিজের জীবন নিয়ে কথা বলতে গিয়েও অনেক ভাবতে হয়। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো। টাটা।